सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা মানুষ দুর্বল, অন্য নবীর উম্মতের থেকে শরীরে বয়সে আমরা কি দুর্বল। ইহুদি নাসারা ওই যে পশ্চিমা দেশের মানুষ দেখবেন কত লম্বা কি মোটা, তাদের ব্রেনও শক্ত, কারণ তারা ওই জাতে অনেক লম্বা ছিল। আর তারা মুসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে বেহেশতি খাবার খাইছে, মান্না সলওয়া, যার কারণে তাদের ব্রেন বেশি মজবুত, জ্ঞান বেশি তারার, বুঝছেন নি? তা আমরা দুর্বল, আমরা কি করব? বেশি ইবাদত করতে পারবো না, আমরা ভুল হবে। এই ভুলের জন্য আল্লাহর কাছে প্রায়শ্চিত্ত করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা চাইতে আল্লাহ আমাদের ভুলটা কি করবে? মাফ করে দিবে। তাই বলে এমন ভুল করা যাবে না যে ভুলের কোনো মাপ নাই, ক্ষমা নাই। যেমন কুফরি যদি করে তাহলে ক্ষমা নাই। ক্ষমা কি? যে আমি আল্লাহর সাথে আরেকটা লোককে শরীক করলাম, তাহলে আমার ক্ষমা নাই। মা বাপ অবাধ্য করছে, মা বাপ আমাকে অবাধ্য করে দিছে, মা বাপের কমন আমি মানি না, আমি অবাধ্য হয়ে গেছি, এটার কোনো ক্ষমা। মা বাপ যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ ক্ষমা। আরেকটা হলো আমার রাসূলের বিরোধী করছি, রাসূলের সাথে আমি খারাপ কাজ করছি, রাসূলের কটূক্তি করছি, রাসূলের বিরুদ্ধে আচরণ করছি, রাসূলকে নিয়ে আজে বাজে কমেন্ট করছি, কথা বলছি, এটা রাসূল যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করতে। এটা আজকে শবে বরাত, শবে কদর, কিংবা সে 1 কোটি বার হজ করলো, তার দোয়া কবুল আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু সাধারণ ছোটোখাটো গুনাহ করছি আমরা, ওই যে পাঁচটে বললাম, অনেক গুনাহ হয়ে গেছে যেটা আমরাও জানি না। এই ছোটোখাটো সগীরা গুনাহ আল্লাহ আমাদেরকে কি করবে? মাফ করে দিবে। আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো যারা রোজা রাখছেন ইনশাল্লাহ আগামীকালকেও রোজা রাখবেন, আল্লাহ যেন সকলের রোজাগুলা কবুল করে, আমরা সবাই বলি আমিন। এই শবে বরাত থেকে কিছুদিন আগে গেল মেরাজ, রজবের চাঁদ। রজব এবং শাবান এই দুইটার থেকে আমাদের রমজানের প্রস্তুতি শিখতে হবে, নিতে হবে। রোজা আসতেছে, আমরা রোজা রাখতে হবে। রোজা কি? ফরজ। রোজা ফরজ। একটা রোজায় আমাদের জন্য 2টা ফরজ। একটা হলো নিয়ত করা, সেহরি খাওয়ার পরে নিয়ত করা ফরজ, আরেকটা হলো সারাদিন উপবাস থাকা ফরজ। এইভাবে 30 রোজায় মোট 60টা ফরজ আমাদের দিয়ে আল্লাহ কি করে? কাজ করাইতেছে। এই রোজা রাখতে হবে। গ্যাস্ট্রিক আলসার রোজা আইলে দেখা দেয়, একটু সতর্ক থাকবেন। বরং রোজা আইলে গ্যাস্ট্রিক আলসার ভালো হয় রোজা রাখলে, শরীরের চর্বি কমে, ইমান মজবুত হয়। আল্লাহ বলছে আসসালামু ওয়ানা আজিজি বিহি, যে রোজা রাখবে আমি তার প্রতিদান নিজ হাতে দান করবো। সুবহানাল্লাহ। নিজ হাতে দান করার সবচেয়ে বড় হলো সে আল্লাহকে দেখবে, এটা তার বড় উপহার, এবং আল্লাহর থেকে সে কি নিবে? পুরস্কার নিবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমিন। যারা ইচ্ছা করে একটা রোজা ভাঙবে, কি হবে? তার জন্য 60টা রোজা কাজা কাফারা রাখতে হবে টানা। 59টা রাখছে, কালকে 60 নম্বর, এমন সময় সে ভাঙছে আবার 60টা। রোজার এত বড় মাসালা। রোজা হলো এটা ফরজে আইন, দায়মি ফরজ, আপনারটা আপনি রাখতে হবে। কেউ যদি বেশি অসুস্থ হয়, বয়স্ক বৃদ্ধ লোক, ডাক্তার যদি বলে সে রাখতে পারবে না, তখন তার জন্য হলো বিকল্প মাসালা। কিন্তু সুস্থভাবে, এখন আবার টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যায়, 2000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, আপনি লেখা দেন আমি অসুস্থ, রোজা রাখতে পারতাম না, এটা না। মুমূর্ষু অবস্থায় বৃদ্ধ হয়ে গেছে, সে রোজা রাখতে পারবে না, তার জন্য কি করবে? কাজা কাফারা। কি? একটা মিসকিনকে, গরিবকে, ছাত্রকে, তলেবান ইলম ছাত্র 2 বেলা খাওয়াইব একজনকে, অথবা 2 জনকে 1 বেলা খাওয়াইব, অথবা সদকাতুল ফিতির অনুযায়ী দান করবে। সদকাতুল ফিতির অনুযায়ী দান করবে। সদকাতুল ফিতির মনে করেন 80 টাকা, 100 টাকা, 200 টাকা যা আছে হয়, ওইটা অনুযায়ী প্রতিদিন একটা রোজার জন্য করবে। কে? বৃদ্ধ লোক, মুমূর্ষু অবস্থা ব্যক্তি, আমরা না। আমরা যদি সার্টিফিকেট দিয়ে আনি, টাকা দিয়ে আনি, আমরা করতে পারবো, কিন্তু এটা জায়েজ হবে না।
আমরা তো আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে কেন ঠকাইতে যাব? কিন্তু আসলে আমরা এখানে আইলে ঠকাই। এখানে আসলে কি মনে কষ্ট নিয়েন না, না রাগ হইতেছে? লাইট লাগাইলাম, মরিচে বাতি লাগাইলাম, কয়েক হাজার টাকা তাবারুকে খরচ করলাম, করে না? দেখা গেছে হুজুরের হাদিয়া নাই। বিবাহ শাদিতে এমন কোনো বিবাহ নাই 1.5-2 লাখ টাকা খরচ নাই, আছে না? এখন হুজুরে 500 টাকা দিতে কষ্ট হয়। আরবি পড়াইতে গেলে প্রায় সময় কথাটা বলি যে 200-300 টাকার বেশি আসে না। আর বাংলা পড়াইতে 5,000, 10,000, রাত্রে যেতক্ষণে হোক হুজুর আপনি আইসা পড়ান, আমার ছেলেরে পড়াইতে বলে স্কুলে সমস্যা। কোচিং যে শিক্ষকের কাছে পড়ে, শিক্ষকের কাছে কোচিং করা, যত টাকা যায় নেন। আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। বড় বড় মাহফিল অনেক জায়গায় আমরা করাই, দেখা গেছে মসজিদের ইমাম সাহেব ভাত খাওয়ার খবর নাই। বড় বড় মাহফিল 50-60 হাজার টাকা দিয়ে বক্তা আনলেন, মসজিদের ইমাম সাহেব 1,000 টাকাও পায় নাই। নির্মদরে আপনি 2 ডেক্সি তাবারুক করলে 10,000 টাকা লাগবে, 10,000 টাকা খরচ করতে পারছেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব তাবারুক পায় নাই। এরকম অসংখ্য আছে। আপনি এগুলো আগে পরিশোধ করতে হবে, এগুলো আগে খেয়াল করতে হবে। বহু জায়গায় আছে শ্বশুর বাড়িতে, তালুর বাড়িতে, শালির বাড়িতে অনুষ্ঠানের জন্য ভাই বোন জামাই যায়, নিজের আব্বা আম্মার খবর নাই, নেয় না। আপনার আব্বা আম্মাকে যৌবনকালে যতটুকু তার খেজমত তাদের ছিল তারা করছে, এর চেয়ে বেশি খেজমত দরকার বৃদ্ধ বয়সে। কিন্তু আমাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে আমরা কি করি? আলাদা করে রাখি। কিন্তু বৃদ্ধ বয়সে তাদের কাছে থাকা প্রয়োজন। এই অবস্থার খেজমতটা বড়। আপনাকে ছোটোকালে তারা যেমনি লালন পালন স্নেহ করছে আপনি এখন করেন, এটা হবো কামের কাম। যৌবনকালে উনিও কামাই করছে, উনিও খাইছে, পোশাক আশাক কিনছে, ওইটা এক জিনিস। শেষ সময়ে আমরা আলাদা করে দেই। 2-3 জন সন্তান হলে মার এনে একজনে, বাপকে একজনে, তারা 2 ঘরে থাকে। কিন্তু এই সময় একসাথে থাকা তাদের পরশ দরকার। এই সেবা বড় গুরুত্বপূর্ণ সেবা। আপনি মা বাপকে জীবিত থাকতে অনেক কিছু খাওয়াইছেন, কিন্তু অসুস্থ অবস্থায় শেষ মুহূর্তে সেবা নাই। আগের থেকে অসুস্থ অবস্থার সেবাটা হইল বড় সেবা। এখন মা বাপ সুস্থ ছিল, সেবা করছেন, অসুখ বিসুখ হয়েছে, সব করছেন, এখন মারা গেছে, এখন আপনার দোয়ার খবর নাই, মিলাদের খবর নাই। আপনি যে আগে খাওয়াইলেন দুনিয়া থাকতে, এটা লাভ নাই। এখন মারা যাওয়ার পরে যদি খবর না নেন, মনে রাখবেন হাদিস শরীফ, অনেক মানুষ ইবাদত করে নেক নিয়ে কবরে যাইয়া অশান্তি পাবে, আর অনেক মানুষ গুনাহ করে কবরে যাইয়া সে কবরে শান্তি পাবে। হাদিস শরীফের কথা। কিভাবে? একটা লোক নেক আমল করে কবরে গেছে, সে তো আর কোনো আমল নাই। এখন দুনিয়ার মধ্যে ছেলে সন্তান খারাপ কাজ করে, নামাজ নাই, রোজা নাই, এই পাপের কারণে, ছেলে সন্তানের নায়নাত করে পাপের কারণে তার নেক দূর হইয়া তার কবরে আযাব হইতে থাকে। তো এখন নেক লয়ে যায় কবরে কি? অশান্তি। আরেক লোক নামাজ নাই, রোজা নাই, অশান্তি, কবরে গোনা লয়ে গেছে, অশান্তি ভোগ করতেছে, কিন্তু তারা আওলাদ পরিজন দান সদকা করে, নামাজ পড়ে, মসজিদে দান করে, মিলাদ মাহফিল করা, জিয়ারত শরীফ করা, জিকির আজগার করা, কোরআনের খেজমত করে। ওই ব্যক্তির গুনাহ মাফ হইয়া ওই নায়নাত করে যে নেক আমল করতেছে, এর কারণে তার কবরে বেহেশতি হাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার মা বাপ যত কিছু করছি, এখন আরো বেশি আমাদের করতে হবে। এগুলো একটু খেয়াল করবেন।